আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা E-TIN এর জন্য রেজিস্ট্রেশন করতে পারি এবং E-TIN সার্টিফিকেট কিভাবে আমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারি, তার ডিটেইল প্রক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন যে কোনো টিপস এন্ড ট্রিক্স খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো আমরা E-TIN সার্টিফিকেট করার জন্য যে ওয়েবসাইটটিতে আমাদের ভিজিট করতে হবে সেটি হচ্ছে secure.incometax.gov.bd। এই ওয়েবসাইটটি আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে সরাসরি ভিজিট করতে পারেন। তো E-TIN করার জন্য আমাদেরকে সর্বপ্রথম E-TIN ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, আর রেজিস্ট্রেশন করতে হলে ওই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে secure.incometax.gov.bd। তো এই ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করবেন তখন এরকম ইন্টারফেসটি আপনি দেখতে পাবেন। এখান থেকে রেজিস্টার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আপনাকে এই রেজিস্টার অপশনে প্রেস করতে হবে। রেজিস্টার অপশনে যখন প্রেস করবেন তখন রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি হুবহু আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে ইউজার আইডি হিসেবে আপনি আপনার যে কোনো ইউজার আইডি দিতে পারেন, যেটা আপনার পরবর্তীতে মনে থাকে, এরকম যে কোনো আপনি ইউজার আইডি এখানে ব্যবহার করবেন। তো আমি যাই হোক, আমার যাতে মনে থাকে সেরকম আমি একটি ইউজার আইডি ব্যবহার করছি। ওকে, ইউজার আইডি এটা আমি ব্যবহার করে দিলাম। তারপর হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটি যাতে আমার সবসময় মনে থাকে। এখানে কোনো ধরনের রেস্ট্রিক্টেড নেই যে ছোট হাতের বড় হাতের বা বড় হাতের ছোট হাতের দিতে হবে, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু মিনিমাম ইউজার আইডি হিসাবে মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে হবে এবং পাসওয়ার্ড হিসাবে সর্বনিম্ন আপনাকে 4 ডিজিট দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। এখানে ইউজার আইডি আমি দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু নিচে ড্র্যাগ করে চলে আসবো, সেখানে আমি দেখতে পাচ্ছি যে সিকিউরিটি কোশ্চেন। তো এই সিকিউরিটি কোশ্চেন হিসেবে আপনি যে কোনো কোশ্চেন দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট কালারটা সিলেক্ট করে দিলাম, আর যে আমার কালার কোনটা, এখান থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম সিকে। তো এই সিকিউরিটিটা হচ্ছে আপনি যখন পাসওয়ার্ড ভুলে যাবেন বা কিছু করবেন তখন হচ্ছে এই সিকিউরিটিটার প্রয়োজন হবে, এবং আপনি যে ফোন নাম্বারটা ইউজ করবেন সেই ফোন নাম্বারটা প্রয়োজন হবে পাসওয়ার্ডগুলো রিকভারি করার জন্য। তো এখানে জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে দিব, যে ফোন নাম্বারটার মাধ্যমে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা হবে। তো এখানে জাস্ট আমি ফোন নাম্বারটা হুবহু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে যে একটা ক্যাপচা কোড এখানে দেখতে পাচ্ছেন, আমরা যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছি, ক্যাপচা কোডটি হয়তোবা আপনার ভিন্ন ধরনের আসতে পারে। তো আপনি জাস্ট যেরকম আসে সেরকম ক্যাপচা কোডটি এখানে জাস্ট টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে ড্র্যাগ করে যখন নিচে চলে আসবেন, এখান থেকে রেজিস্টার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট রেজিস্টার অপশনে ট্যাপ করে দিবেন। তারপর কিছুক্ষণ সময় নেবে এবং আপনার ফোনে একটি SMS চলে যাবে যে নাম্বারটি দিয়েছেন, সেখান থেকে আপনাকে E-TIN অ্যাক্টিভেশন কোডটি এখানে দিয়ে দিতে হবে। তো এখানে জাস্ট আমি অ্যাক্টিভেশন কোডটি লিখে দিব। ওকে, অ্যাক্টিভেশন কোডটি টাইপ করার পরে এখানে জাস্ট অ্যাক্টিভে প্রেস করব। অ্যাক্টিভে প্রেস করার পরে কিন্তু এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। তো এখানে আমরা যে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছি, যে লগ ইন নামে যে অপশনটা আছে, তো এখানে জাস্ট ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা যে ইউজার আইডিটি ব্যবহার করেছিলাম সেই ইউজার আইডিটি এখানে জাস্ট আমি লিখে দিব। ওকে, ইউজার আইডি লেখার পরে পাসওয়ার্ড এখানে আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিব, বা আমি রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছি সেম পাসওয়ার্ডটি কিন্তু এখানে ইউজ করতে হবে। তো এখানে জাস্ট পাসওয়ার্ড দেওয়ার পরে আবার লগ ইন করবো। লগ ইন করলে এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার প্রোফাইল। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার আইডি দিয়ে কিন্তু এটা কিন্তু লগ ইন করা হয়েছে। যেমন এই যে ইউজার আইডি এখানে লেখা আছে, ইউজার টাইপ পাবলিক, লাস্ট লগ ইন ডিটেলে কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমার নতুন নতুন টিন করার জন্য এখান থেকে আমাদের যে অপশনটা যেতে হবে সেটা হচ্ছে টিন অ্যাপ্লিকেশন। তো জাস্ট টিন অ্যাপ্লিকেশনে প্রেস করব। টিন অ্যাপ্লিকেশন প্রেস করার পরে এরকম একটা ফর্ম চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন ফর্ম। তো এখান থেকে আমরা টেক্সট পেয়ার হিসেবে ইন্ডিভিজুয়াল যেটা আছে ইন্ডিভিজুয়ালি থাকবে। তারপর হচ্ছে এখানে রেজিস্ট্রেশন টাইপ যেটা দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, জাস্ট এখানে নিউ রেজিস্ট্রেশনই থাকবে। এবং মেইন সোর্স অফ ইনকাম সেটা এখান থেকে আমরা যেটা দিব এখানে হচ্ছে আমরা আদার্স দিয়ে দিব। আর কেউ যদি কোনো জায়গায় সার্ভিস দিয়ে থাকেন বা কোনো গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন, কোনো শিক্ষকতা করে থাকেন, সেক্ষেত্রে আপনারা সার্ভিস দিতে পারেন। কেউ যদি বিজনেস করে থাকেন, বড় ধরনের কোনো বিজনেস হয়ে থাকে, সেক্ষেত্রে বিজনেস দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে আদার্স দিয়ে দিলাম, যেহেতু অন্যান্য যে কোনো কাজের জন্য আমি এখান থেকে এখানে সোর্স করব। তারপর হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, মানে আমার কোন লোকেশন থেকে আমার ইনকামটা আসে সেইটা এখান থেকে সিলেকশন করে দিব।
তো সেই ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে সিলেকশন করে দিলাম, জাস্ট শরীয়তপুর দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে লোকেশন দেওয়া আছে, লোকেশনটা অটোমেটিকলি এখানে নিয়ে নিবে, ঠিক আছে। দেখুন যে এখানে শরীয়তপুর সিভিল ডিস্ট্রিক্ট এখানে কিন্তু অটোমেটিকলি নিয়ে নিল। তো এরপরে আমি এখানে নিচে দেখতে পাচ্ছি গো টু নেক্সট, এখানে জাস্ট গো টু নেক্সটে ট্যাপ করব। গো টু নেক্সটে ট্যাপ করার পরে স্টেপ 1-এ এখানে চলে আসছে বেসিক ইনফরমেশন। তো এখানে ট্যাক্স পেয়ার নেম, করদাতার নাম, এখানে ডিটেলগুলো কিন্তু আমাকে দিতে হবে এবং পাশে লেখা আছে অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মানে আপনার এনআইডি কার্ডের ভিতরে যেরকম আপনার নামটি হুবহু দেওয়া আছে সেম ভাবে কিন্তু আপনার নামটি এখানে টাইপ করতে হবে এবং ডিটেল ইনফরমেশনগুলো আপনার এনআইডি অনুযায়ী আপনাকে দিতে হবে, নতুবা কিন্তু আপনার টিনগুলো কিন্তু সাকসেস হবে না বা আপনি টিন সার্টিফিকেট পাবেন না। তো ওকে, এখানে আমি যেই ট্যাক্স পেয়ারের নেম দিব সেটা হুবহু জাস্ট এখানে আমি টাইপ করব এবং সবগুলো আপনি পারলে বড় হাতের ক্যাপিটাল লেটারে এখানে টাইপ করবেন এবং ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি কার্ড এখানে জাস্ট লিখে দিব। তো এখানে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনার এনআইডি কার্ডটি 10 ডিজিটের হয় সেম 10 ডিজিটের এনআইডি কার্ডটি আপনি এখানে লিখে দেবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার এনআইডি কার্ডটি 13 ডিজিটের হয়, মানে 13 ডিজিট মানে 13 ডিজিটের হয়, তাহলে আপনি আপনার এনআইডি কার্ডের সামনে আপনার যে জন্ম সাল আছে সেই জন্ম সালটি এখানে লিখে দিতে হবে। তো ধরুন আমি সর্বপ্রথমে আমার এনআইডি কার্ডের 13 ডিজিটের যে নাম্বারটি আছে সেটা আমি টাইপ করলাম এবং সামনে আমার যে জন্ম সাল আছে জন্ম সালটা আমার সামনে লিখে দিতে হবে, মানে আমাকে এটা 17 ডিজিট করতে হবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ হুবহু এখান থেকে টাইপ করে দিতে হবে এবং সম্পূর্ণ আপনাকে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী টাইপ করতে হবে। ওকে, তারপর হচ্ছে ওকে এখান থেকে দিয়ে দিলাম। এখন এখানে ফাদার্স নেম দিতে হবে, ফাদার্স নেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে মাদার্স নেম দিতে হবে। ওকে, মাদার্স নেম দিয়ে দেওয়ার পরে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম সেটা দিতে হবে। ওকে, এখানে দিয়ে দিলাম। তো স্বামী স্ত্রীর নাম এটা কম্পালসারি না, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো ধরনের সমস্যা নেই। তারপরে আমরা ড্র্যাগ করে নিচে চলে আসব। নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ঠিকানা, কারেন্ট অ্যাড্রেস। তো এখান থেকে আমরা জাস্ট অ্যাড্রেসগুলো দিয়ে দিব। তো এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনার ভিলেজ এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস, নিচের যে লাইনটা আছে লাইন 2, এখানে জাস্ট আপনার পোস্ট অফিস আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ডিস্ট্রিক্টের। তারপর হচ্ছে আপনার থানা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং পোস্ট কোড আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যেটা আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে ডাকঘরের পরে। তারপর হচ্ছে এসএমএস কারেন্ট অ্যাড্রেস আমি দিয়ে দিব, যেহেতু আমার প্রেজেন্ট কারেন্ট এবং সেম, এটা দুটোটাই সেম। তারপর হচ্ছে আদার অ্যাড্রেস ওয়ার্কিং, ঠিক আছে, এটা আপনি চাইলে এখানে দিতে পারেন, না দিলেও কোনো ধরনের প্রবলেম নেই। তো আমি এখান থেকে জাস্ট দিব না এটা, আপনি চাইলে এখানে যদি যে কারেন্ট অ্যাড্রেস আছে ওয়ার্কিং অ্যাড্রেস অথবা আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন সেই প্রতিষ্ঠানের ঠিকানাটা এখানে দিয়ে দিতে পারেন। প্রতিষ্ঠানের হলে প্রতিষ্ঠানের নাম লিখে প্রতিষ্ঠানের ঠিকানাটা লাইন 2-তে আপনি লিখে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোড এগুলো হুবহু লিখে দিবেন। তো আমি জাস্ট আরেকবার আপনি সেম এগুলো একটু হুবহু চেক করে তারপর হচ্ছে আপনি নিচে চলে আসবেন। সরি, এখানে আমাদের যে লিঙ্গটা আছে এখানে জাস্ট আমি ফিমেল করে দিলাম। ওকে, তারপর হচ্ছে গো টু নেক্সট, এটাতে ট্যাপ করব। গো টু নেক্সটে আসার পরে এটা একটা ফাইনাল প্রিভিউ, এখানে আমরা যা টাইপ করলাম ডিটেলস কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে। যদি কোনো ধরনের ভুলভাল হয়ে থাকে তাহলে আমরা চাইলে আবারও এটা ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে তারপর হচ্ছে আমরা এটা এডিট করতে পারবো। তো আমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট রাইট সাইন মার্ক দিয়ে তারপর হচ্ছে সাবমিট যে অ্যাপ্লিকেশন আছে সাবমিট অ্যাপ্লিকেশনে ট্যাপ করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডের ভিতরে যে ছবিটি আছে সেই ছবিটি কিন্তু আমাদের এখানে শো করবে এবং এনআইডি কার্ডের যে ডিটেল ইনফরমেশনগুলো আছে সেই ডিটেল ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা চাইলে প্রিন্ট ডিটেলস করে নিতে পারবো, প্রিন্ট করে নিতে পারবো। তারপর হচ্ছে আমরা যদি সার্টিফিকেটটা এখন ডাউনলোড করতে চাই জাস্ট ভিউ সার্টিফিকেটে প্রেস করব। ভিউ সার্টিফিকেটে প্রেস করার সাথে সাথে দেখবো যে এখানে আমাদের এনআইডি টিন সার্টিফিকেটটি কিন্তু রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি সেভ সার্টিফিকেট, সেভ সার্টিফিকেটে ক্লিক করে কিন্তু আমরা এটা জাস্ট ডাউনলোড করে নিতে পারি। জাস্ট সেভে প্রেস করলাম, এখান থেকে এখন ডাউনলোড হচ্ছে।
ওকে ডাউনলোড অপশন আসার পরে এখানে সেভ ফাইলে জাস্ট প্রেস করব। সেভ ফাইলে প্রেস করার পরে ওকে প্রেস করলে কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ডাউনলোড অপশন থেকে আমরা এটা চাইলে প্রিন্ট করে নিতে পারবো। তো এখান থেকে আমরা পরবর্তীতে যদি কখনো আমাদের এটা হারিয়ে যায় বা কিছু করে আমাদের টিন সার্টিফিকেটে ঢোকার জন্য বা এই প্রোফাইলে ঢোকার জন্য আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোনো এক জায়গায় সেভ ভাবে লিখে রাখতে হবে এবং পরবর্তীতে আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পরে আমরা যখন এখানে টিন অ্যাপ্লিকেশন অথবা ভিউ টিন সার্টিফিকেটে যখন প্রেস করব তখন কিন্তু এখান থেকে আমাদের টিন সার্টিফিকেটটা দেখতে পাবো। অথবা আমাদের ফাইলগুলো কিন্তু যখন আমরা ফাইল ট্রান্সফার করতে চাই, এক জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার করতে চাই, তখন আমরা ফাইল ট্রান্সফার থেকে এটা করতে পারবো এবং টিন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এগুলো চাইলে আমরা টিন অ্যাপ্লিকেশন থেকে গিয়ে আবারও করতে পারবো। ঠিক আছে, তো আমরা ভিউ টিন সার্টিফিকেটে গিয়ে কিন্তু আমরা টিন সার্টিফিকেটটা এখানে দেখতে পাচ্ছি। এটা জাস্ট আমরা প্রিন্ট করে আমাদের কাজে লাগাবো এবং এখানে যে টিন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই টিন নাম্বারটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয়। এটা দিয়ে আমরা হচ্ছে ট্যাক্স প্রদান করব বা রিটার্ন দাখিল করব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা টিন সার্টিফিকেট সিকিউর ভাবে এবং নির্ভুলভাবে করে ফেলতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।